আসসালামু আলাইকুম। হৃদয় আছি আপনাদের সাথে। তো অ্যাট লাস্ট আবার আমি ফাইবার সিরিজটা স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আপনারা পুরোপুরি ফাইবার কোর্সটা করতে পারবেন। কোনো ধরনের ফ্রি কোর্স না, একদম পেইড কোর্সে যা যা থাকে আমি এখানে একদম বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবো। বলতে গেলে ফাইবারের এ টু জেড। আমি এখানে কোনো কিছু হিডেন করব না। ধরেন একজন সেলার থেকে শুরু করে টপ রেটেড সেলারের যে জার্নি, এই জার্নির একটা ওয়ে আপনাদের দেখাই দিব। তো মূলত এতদিন লেট করার পেছনের কারণটা ছিল আমি ওয়েট করতেছিলাম যাতে করে ব্যাচ 1-এর পুরো ক্লাসটা শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিটেড, এবং আমার সেকেন্ড ব্যাচের মেবি 4টা ক্লাস কমপ্লিট। সো আমার এই টাইমে নিয়ে আসার কারণটা হলো যাতে করে সেকেন্ড ব্যাচ এবং ফার্স্ট ব্যাচ এই কোর্সটা দেখে তারা ফাইবার জার্নি শুরু করতে পারে। অবশ্য আমি অলরেডি তাদের ফাইবার নিয়ে ক্লাস নিছি, তারপরে আমি চাচ্ছি তারা একদম বেসিক থেকে যেন যেতে পারে। দেখেন এখানে কিন্তু আমি একদম বেসিক থেকে কথা বলবো। ধরেন যে গিগ কী, গিগের সার্ভিসটা কী, কীভাবে গিগ ক্রিয়েট করতে হয়, কীভাবে গিগের টাইটেল ক্রিয়েট করতে হয়, কীভাবে গিগ ইমেজ রেডি করতে হয়, কীভাবে গিগের ইমেজটা অ্যাট্রাকটিভ করতে হয়, কীভাবে প্রাইসিংটা সিলেক্ট করতে হয়, ট্যাগ রিসার্চ কীভাবে করবেন, কীভাবে একটা গিগ র্যাঙ্কে নিয়ে আসবেন, একটা বায়ার রিকোয়েস্ট কী, কীভাবে বায়ার রিকোয়েস্টটা জানবেন যে এটা অরিজিনাল বায়ার রিকোয়েস্ট, কীভাবে ওই অরিজিনাল বায়ার রিকোয়েস্টে রেসপন্স করবেন, কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। আমি আসলে বলতে চাচ্ছি যে মোটামুটি ফাইবারের এ টু জেড আপনারা এখান থেকে জানবেন। তো আজকে আমি ফাইবার সম্পর্কে আপনাদের কিছু কথা বলে দেব, আর স্কিল সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন ফাইবার হলো একটা স্কিল বিক্রি করার প্ল্যাটফর্ম। এখন ভাইয়া স্কিল জিনিসটা কী? স্কিল জিনিসটা হলো আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে দেখেন ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, ড্রপ শিপিং, এইগুলারে বলা হয় স্কিল। আমরা আরেকটু ইন ডিটেলস জানি। এই যে দেখেন এখানে লেখা আছে এক্সপ্লোর দ্য মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসটারে এক্সপ্লোর করার জন্য আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের স্কিল থাকে তাহলে আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন সার্ভিসটা দিতে পারবেন। যদি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতে পারবেন। আপনি যদি রাইটিংয়ে ভালো হন, ধরেন আপনি আর্টিকেল রাইট করতে পারেন, ডেসক্রিপশন রাইট করতে পারেন, তাছাড়া ধরেন কোনো ধরনের ওয়েবসাইটের জন্য তাদের সার্ভিস রিলেটেড কন্টেন্ট রাইট করতে পারেন, তাহলে আপনার রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন সার্ভিসটা দিতে পারবেন। ধরেন ট্রান্সলেশন সার্ভিসটা হলো আপনার একটা ক্লায়েন্ট আছে যে স্পেনিশ, সে চাচ্ছে স্পেনিশ ভাষাটারে ইংলিশে ট্রান্সলেট করতে। এখন যদি আপনি স্পেনিশও জানেন, ইংলিশও জানেন, তাহলে আপনারা ট্রান্সলেট করতে পারবেন। ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ভিডিও এডিটিংয়ের সার্ভিসগুলো। দেন আপনার মিউজিক অ্যান্ড অডিও, যদি আপনি ভয়েস ওভার দিতে চান বা দিতে পারেন, আপনার যদি অ্যাকসেন্ট ভালো থাকে, আপনার যদি ভয়েসটা আর কি শার্প থাকে, আপনি এইটা সার্ভিস দিতে পারবেন। প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি জানেন আপনি, HTML, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, CSS এই ধরনের ল্যাঙ্গুয়েজ জানলে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন। দেন বিজনেস রিলেভেন্ট সার্ভিস আছে, লাইফস্টাইল আছে, দেন ডাটা এন্ট্রি কাজ আছে। এখন আমি এখানে আপনাদের দেখাবো যে গ্রাফিক্স রিলেটেড কী কী কাজ থাকে এবং ডিজিটাল মার্কেটিং কী কী কাজ থাকে, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, এগুলো রিলেটেড কী কাজ থাকে। তো প্রথমে আমরা এক্সপ্লোর করি যে গ্রাফিক্স ডিজাইনে কী কী সার্ভিসটা থাকে। দেখেন গ্রাফিক্স ডিজাইনে একটা লম্বা লিস্ট যেমন থাকে, আমি মনে করি ফাইবারে ওয়ান অফ দ্য বেস্ট কম্পিটিটিভ মার্কেট হলো গ্রাফিক্স ডিজাইন। একটা কথা আছে, এখন বর্তমান সময়ে আমাদের ঘরে ঘরে গ্রাফিক্স ডিজাইনার, ট্রুলি আমাদের ঘরে ঘরে গ্রাফিক্স ডিজাইনার। বাট আপনি যদি ওইগুলোরে ফিল্টার করেন তাহলে দেখবেন যে আপনি 1000 জনের মধ্যে 4 থেকে 5 জন স্কিল গ্রাফিক্স ডিজাইনার পাবেন, যারা আসলে যাদের গ্রাফিক্সের ডিজাইনগুলো ক্রিয়েটিভ হয়, অন্য ধরনের চিন্তাভাবনা থেকে তারা করে, আর বাকিগুলো অ্যাভারেজ। তো আপনার এই সেক্টরে যদি কাজ দিতে চান তাহলে আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ হতে হবে, আপনার থিঙ্কিংটা খোলামেলা হতে হবে। ধরেন আপনার একটা ক্লায়েন্ট নর্মালভাবে সে রিয়েল এস্টেট সার্ভিস দেয়, এখন সে বলে দেবে কিন্তু আমার রিয়েল এস্টেট সার্ভিস, আমার ওয়েবসাইট এইটা প্রোভাইড করে, তুমি আমার জন্য একটা লোগো ডিজাইন করে দাও।
সিম্পলভাবে ভাবেন লোগো ডিজাইন করে দাও। এখন আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটিটা না থাকে, আপনি যদি জানেন না যে কিভাবে আসলে এই লোগো ডিজাইনটা করব, তার সার্ভিসটা আমি জানলাম, জানার পরে আপনি কিন্তু থিঙ্ক করতে হবে, একটা ভিজুয়ালাইজেশন সাজাতে হবে যে আচ্ছা তার রিয়েলিস্টিক সার্ভিস, এই প্রোডাক্ট দিয়ে আমার একটা থিম ভাবতে হবে। ওই থিম ভেবে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা আলাদা যে টুলস আছে ওই টুলসগুলোতে ডিজাইন করতে হবে। তো আমার মতে গ্রাফিক্স ডিজাইন একটা কম্পিটিটিভ মার্কেট প্লেস প্লাস ইনকামের সোর্স তো অবশ্যই আছে। আপনাকে এখানে যদি এই স্কিলের উপর ডেভেলপ করতে চান আপনার স্কিল, তাহলে কিন্তু আপনাকে অনেক কাঠখড় ফুরাইতে হবে। আমার রাইটিং, আমি মূলত ফাইবার বাংলাদেশ, ফাইবার গ্রুপ বাংলাদেশ এরকম আর কি, আমি অনেক কন্টেন্ট লেখালেখি করি। অ্যাজ এ ফাইবার এক্সপিরিয়েন্স আছে 2-2.5 বছর ধরে ফাইবারে কাজ করতেছি। তো আমার এই এক্সপিরিয়েন্স থেকে ম্যাক্সিমাম যারা হতাশায় ভোগে যে ভাই কাজ পাচ্ছি না, অনেকগুলো বায়ার রিকোয়েস্ট সেন্ড করা হয়ে গেছে, কি করব, কিভাবে করব, কোনো একটা পথ দেখান, এই ধরনের হতাশার গল্প শেখান, মানে জানান আমারে, তাদের মধ্যে 80%ই গ্রাফিক্স ডিজাইনার। তো আপনার এই ধরনের সার্ভিস দিতে পারবেন। আমি বলে নেই, লোগো ডিজাইন, ব্র্যান্ড অ্যান্ড স্টাইল গাইড, স্কিম আর্ট, গ্রাফিক্স অ্যান্ড স্ট্রিমস, বিজনেস কার্ড, ইলিস্ট্রেশন, প্যাটার্ন ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ব্রাউজার ডিজাইন, পোস্টার ডিজাইন, সাইন ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক ডিজাইন, এই ধরনের ডিজাইন রিলেটেড। দেখেন প্রতিটা জিনিসের পরে ডিজাইন লেখা আছে। আপনাকে ক্রিয়েটিভভাবে থিঙ্ক করতে হবে, এছাড়া কোনো ধরনের অপশন নাই। আপনাকে কিন্তু অবশ্যই ক্রিয়েটিভভাবে থিঙ্ক করতে হবে গ্রাফিক্স ডিজাইনে যদি আপনি সার্ভিস দিতে চান। তবে আমি দেখাবো অবশ্যই, গ্রাফিক্স ডিজাইনের রিলেটেডও দেখাবো। এখন চলে আসি সবচেয়ে সহজ একটা মাধ্যম মার্কেট প্লেসে। আপনার কোনো ধরনের কোডিং নলেজ লাগবে না, আপনার কোনো ডিজাইন নলেজ লাগবে না, আপনার শুধু কিছু জিনিস জানতে হবে, কিছু ডাইমেনশন জানতে হবে। এগুলো যদি জানেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সার্ভিস দিতে পারবেন। এখন ডিজিটাল মার্কেটিংয়ে কী কী সার্ভিস আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা কী হৃদয় ভাই? সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, দেন ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, এগুলারে বলা হয় সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা মানুষের সাথে সোশ্যালভাবে অ্যাটাচ থাকি। তো ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনি ধরেন মোবাইল ফোন সেল করেন, তো আপনার ওই মোবাইল ফোনের বিজনেসটাকে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ধরেন আমরা মাঝে মধ্যে কিন্তু গ্রুপের মধ্যে দেখি যে এই মোবাইলে 10% ডিসকাউন্ট চলতেছে, এই মোবাইলটা কিনেন, এইরকমভাবে যে পোস্টগুলো চোখে পড়ে, এইগুলারে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন আসে হলো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এটাও আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো বললাম এইগুলাতে অ্যাড প্লেস করা, এটার সাথে আমরা সবাই আর কি সম্পৃক্ত। আমরা যখন একটা ভিডিও প্লে করি দেখবেন ভিডিওর সাথে সাথে অ্যাড আসে, অথবা স্পন্সার্ড পোস্ট লেখার পরে অ্যাড আসে, ওই অ্যাডগুলারে বলা হয় সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। দেন যেটা আমি অনেক কমফোর্টেবল, আমি যে সার্ভিসটা দিই সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। ধরেন এসইও জিনিসটা খুব সহজ করে বলি, ধরেন আমরা গুগলে যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, সার্চ করার পরে প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আসে, এই ওয়েবসাইটগুলোকে প্রথম পেজে নিয়ে আসার যে প্রসেসটা, এই প্রসেসটারে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হলো এই এসইওটা। তারপরে আসে লোকাল এসইও। লোকাল এসইও বলতে বোঝায় যে আপনি যে ওই এসইও সার্ভিসটা দিতেছেন ওইটা একটা স্পেসিফিক লোকেশনের উপর দেওয়া। মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো আছে, পাবলিক রিঅ্যাকশন, আপনারা মানে আর কি এগুলো বুঝবেন যারা কোর্স করবেন। বা ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করেন, আপনি আপনার ইনস্ট্রাক্টরে বললেন যে ভাই যদি ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে কোর্স করতে চান তাহলে আমাদের এই সার্ভিসগুলো শিখান, কারণ এগুলা ফাইবারে অ্যাভেলেবল, আমি ফাইবারে এই সার্ভিসগুলো দিতে পারবো। ওকে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন বলছি যে আর্টিকেল, ব্লগ পোস্ট রাইটিং, দেন হলো ট্রান্সলেশন, কভার লেটার, লিঙ্কডইন প্রোফাইল, অ্যাড কপি, সেলস কপি, এই ধরনের রিলিভেন্ট। ভিডিও অ্যান্ড অ্যানিমেশনটা হলো হোয়াইট বোর্ড, এই যে ভিডিও রিলেটেড যে কথাবার্তাগুলো বলা হয় এগুলোর বলা হয় ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। দেন মিউজিক অ্যান্ড অডিও, ভয়েস ওভার, এই যে আমি যে ভয়েসটা দিতেছি এইটারে বলা হয়। আপনি যদি এরকম মানে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনিও এই ভয়েস ওভার সার্ভিসটা দিতে পারবেন। দেন আসে প্রোগ্রামিং টেক, এগুলো ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ওয়েবসাইট বিল্ডিং, গেম ডেভেলপমেন্ট, এই ধরনের সার্ভিসগুলো। আমার ইন্টেনশন হলো আপনারা fiverr.com-এ ঢুকে এইগুলো রিসার্চ করেন যে আচ্ছা গ্রাফিক্স ডিজাইনে কী কী সার্ভিস দেওয়া যায়, তারপরে আপনার যে সার্ভিসটা ভালো লাগে ওইটাতে আপনি ডেভেলপ করেন। অথবা আপনি যদি কোর্স করে থাকেন, ধরেন আমি লোগো ডিজাইনের কোর্স করছি, আমি লোগো ডিজাইনটা জানি, আপনি এখানে ক্লিক করেন নতুন একজন সেলার হলে। আচ্ছা মানুষগুলো কী ধরনের লোগো ডিজাইন দিচ্ছে, I will design 3 modern minimalist logo.
তো আপনি যদি মিনিমালিস্ট লোগো জানেন তাহলে আপনি এই লোগো ডিজাইন দেন। দেন আপনি দেখেন এগুলো হলো আইওলিজেন 3, সবাই মিনিমালিস্ট লোগো আছে, মিনিমালিস্ট আছে, 3D আছে, ম্যাসকট আছে, সিগনেচার লোগো আছে, হ্যান্ড ড্র আছে, দেন ভিনটেজ আছে, ওয়াটার কালার আছে। এই ধরনের লোগো ডিজাইন আপনি দিতে পারবেন। এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা শিখছেন, এখন আপনি অফ পেজ এসিও জানবেন, অন পেজ এসিও যাবেন, টেকনিক্যাল এসিও, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, ফুল এসিও প্যাকেজ, ভয়েস সার্চ এসিও। দ্যাট মিনস আপনি এই জিনিসগুলো নিয়ে সার্ভিস দিতে পারবেন। এখন যদি আপনি রাইটিং ট্রানজ্যাকশন জানেন তাহলে আপনি একটা স্কিলে ক্লিক করে দেখেন তারা ইংলিশ থেকে স্পেন করতে পারেন, স্প্যানিশ থেকে ইংলিশ, ফ্রেঞ্চ থেকে ইংলিশ, জার্মান থেকে ইংলিশ, ইটালিয়ান থেকে ইংলিশ, আপনি এই ধরনের সার্ভিস দিতে পারবেন। আমার ইন্টেনশন হলো যে ফাইবারে কী ধরনের সার্ভিস আমরা দিতে পারি এইটার একটা ডেমো আমি আপনাদের দেখাইলাম। এখন দেখেন আপনি এখানে একটা কথা আছে, এ হোল ওয়ার্ল্ড অফ ফ্রিল্যান্সার ট্যালেন্ট এট ইউর ফিঙ্গারপ্রিন্টস। এটা কিন্তু বলছে যে আপনার আঙুলের ডগায় সব এক্সপার্ট ফ্রিল্যান্সারগুলা। এটা বায়ারে ফোকাস করে বলা হচ্ছে, যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো কিনবে। ধরেন কারো যদি লোগো ডিজাইন দরকার হয়, সে fiverr.com আসবে, লোগো ডিজাইন ওইভাবে খুঁজবে, একটু আগে আমি যেভাবে দেখাইছি। এখন এই বায়ার দিগুলারে গ্রেপ করার জন্য তারা বলছে যে আপনার আঙুলের ডগায় পুরো ফ্রিল্যান্সার যাদের ট্যালেন্ট আছে। দেখেন এখানে এটা বায়ারে বলছে দ্য বেস্ট ফর এভরি বাজেটের মধ্যে আপনি বেস্ট কাজটা পাবেন। কোয়ালিটি ওয়ার্ক ডান কুইকলি, আপনার যে কোয়ালিটি কাজ আছে এই কোয়ালিটি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে। প্রোটেক্টর পেমেন্টস এভরি টাইম, বায়ারের পেমেন্ট প্রোটেক্ট থাকে, এবং ফাইবার 24/7 আপনাদের সাপোর্ট দেবে। এটা বায়ার ফোকাস প্রোফাইল, বোঝা গেছে? দেন এখানে দেখেন লেখছে যে এ বিজনেস সলিউশন ডিজাইন ফর টিম, আপনার বিজনেস সলিউশনের জন্য পুরো সাপোর্ট টিম এখানে পাবেন, এইটা এখানে বলা হয়েছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ফাইবারের একটা ওভারভিউ, যে আপনি ফাইবারে কী পাবেন। আগে তো ফাইবার সম্পর্কে জানেন। তো ফাইবার সম্পর্কে বলতে গেলে ফাইবার হলো একটা মার্কেট প্লেস যেখানে আমরা স্কিল বিক্রি করি। তো হৃদয় ভাই স্কিল জিনিসটা কি? স্কিল জিনিসটা হলো লোগো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, দেন হলো ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, এগুলো হলো স্কিল। আপনি যদি ফাইবার মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ওই ধরনের একটা স্কিল পারফেক্টলি ডেভেলপ করতে হবে। তো বেসিক্যালি এই কোর্সটা আমার একটা ইন্টেনশন হলো যে আমার ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে তারা মোটামুটি ধরনের ফাইবারে ডেভেলপ হোক, এবং যারা এই ধরনের ভিডিও দেখবেন আমি সবার জন্যই ভিডিওটা করছি। এইখানে আপনারা একদম বেসিক, আই রিপিট এগেইন দ্যাট, একদম বেসিক থেকে আপনারা লাস্ট অবধি শিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আগামীকালকে থেকে রেগুলার ভিডিও আসবে ফাইবার নিয়ে। আমি প্রতিদিন রাত্রে 9টার দিকে ফাইবার রিলেটেড ভিডিও আপলোড করে দেব আমার ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।